আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকগণ ইমানের চারটি ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর হলো ইলমুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহকে বিশ্বাস করা। দুই নম্বর আল্লাহ বললেন আইনুল ইয়াকিন, আল্লাহকে দেখে বিশ্বাস করা। ইয়াকিনু বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। বাসুল ইয়াকিন, অনিচ্ছাকৃত বা আকাঙ্ক্ষিক বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটি মাধ্যম হলো ইমানের চারটি স্তর। এই চারটি স্তর আনতে গিয়ে তাফসীর কারকগণ লিখেছেন আপনি কেন ঈমান আনবেন, কার উপরে ঈমান আনবেন। আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়াত্তাকু ফালাকুম আজরুন আযীম। ঈমান আনব, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি ঈমান আনতে পারে, মুসলমানেরা আমরা তো আজকে ঈমানকে সহজভাবে মেনে নিয়েছি, আল্লাহ ওয়ালাদেরকে জীবন দেওয়া লেগেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ঈমানটা হলো যখন থেকে তুমি মুখে বলেছ, মনে বিশ্বাস রেখেছ এবং বাস্তব জীবনে আমল করেছ, এই ঈমান যদি তুমি আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, ঈমান যদি কোনো ব্যক্তি আনতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, যখন কোন মুসলমান বান্দা আল্লাহর উপরে ঈমান আনলো, এক নম্বর ঈমান আনার কারণে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তার ঈমান পরীক্ষা হবে ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা, ফসল ফলাদির স্বল্পতার মাধ্যম দিয়া, অভাব দিয়া, অনাটন দিয়া, দুঃখ দিয়া, দুর্দশা দিয়ে বান্দার ঈমান পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ঈমান আনার কারণে তোমার উপর নির্যাতন হবে, জুলুম হবে, তোমার রক্ত তোমার সাথে বেঈমানি করবে, তোমার ঘরের বিবি তোমার বিপক্ষে চলে যাবে, তোমার ভাই তোমার সাথে চলবে না। এর মানে যদি আপনি প্রকৃত ঈমানদার হতে চান, আর প্রকৃত ঈমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যে শর্ত দিয়েছেন, সবাই আপনাকে পাগল মনে করবে, মাজলুম মনে করবে, সবাই আপনাকে এমন ভাবে মনে করবে। আল্লাহ পাক বলছেন বান্দারে এই ঈমানটা হলো এমন ঈমান যে ঈমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে গিয়ে বলছেন বান্দারে যদি তুমি তোমার জীবনে বাস্তব জীবনে পরিণত ঈমানদার হতে চাও, তাহলে এক নাম্বার দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়া এক নাম্বার আল্লাহর গোলামির খাতায় তোমার নামটা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যে ঈমানদার, ঈমানের আলামত বোঝার জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিনের সামনে কোরআন উপস্থাপন করা হয়, যখন কোন মুমিনের সামনে আল্লাহর কালামের কথাগুলি প্রকাশ করে করে বলা হয়, যদি সে ব্যক্তি ঈমানদার হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার তার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন অন্তরটা কেঁপে ওঠার কারণ হলো কোরআনের আয়াত পাঠ করে ঈমান বৃদ্ধি পায়, আর তারা শুধু একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে। বলেন না সুবহানাল্লাহ।